ভয়ঙ্কর জঙ্গি হানার হাত থেকে রক্ষা পেল ভারতবর্ষ। প্রযুক্তিগত বিশ্লেষণ, ডিজিটাল ট্র্যাকিং এবং তথ্যের ম্যানুয়াল যাচাইয়ে এই তিন সমন্বয়ে কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা প্রথমে সন্দেহভাজনদের শনাক্ত করে। তদন্তে উঠে আসে অভিযুক্তদের বর্তমান অবস্থা পশ্চিমবঙ্গের কলকাতায়। কলকাতা মডিউলের একটি গোপন আস্তানা শনাক্ত হয়। অভিযানের পর গ্রেপ্তার করা হয় দুই অভিযুক্ত, ওমর ও রাবুল ইসলামকে। তামিল মডিউলের বিরুদ্ধে একযোগে অভিযানে আরও 6 দোষর ধরা পড়েছে। নমস্কার, জঙ্গলমহল এনজিও টিভি থেকে বলছি। আজকের প্রতিবেদনে কলকাতা এই মহানগরী কি আদৌ নিরাপদ? কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা সাম্প্রতিক অভিযানের পর এই প্রশ্ন এখন দেশ জুড়ে। কলকাতা ও রাজ্যের একাধিক এলাকায় গোপন আস্তানা, ভুয়ো পরিচয়পত্র, সীমান্ত পেরিয়ে বাংলাদেশের সংযোগ, সব মিলিয়ে উঠে আসছে এক ভয়াবহ আন্তর্জাতিক নেটওয়ার্কের ছবি। আজ আমাদের বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন, কার দায়, কেন্দ্রের না রাজ্যের? প্রযুক্তিগত বিশ্লেষণ, ডিজিটাল ট্র্যাকিং এবং তথ্যের ম্যানুয়াল যাচাইয়ে এই তিন সমন্বয়ে কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা প্রথমে সন্দেহভাজনদের শনাক্ত করে। তদন্তে উঠে আসে অভিযুক্তদের বর্তমান অবস্থা পশ্চিমবঙ্গের কলকাতায়। কলকাতা মডিউলের একটি গোপন আস্তানা শনাক্ত হয়। অভিযানের পর গ্রেপ্তার করা হয় দুই অভিযুক্ত, ওমর ও রাবুল ইসলামকে। তামিল মডিউলের বিরুদ্ধে একযোগে অভিযানে আরও 6 দোষর ধরা পড়েছে। এই অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সহ অন্যান্য গোয়েন্দা সংস্থা। তদন্ত সূত্রের দাবি, অভিযুক্তরা ভুয়ো আধার কার্ড, প্যান কার্ড এবং বিদেশি পরিচয়পত্র ব্যবহার করে দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছিল। এই নথির সাহায্যে তারা ব্যাংক অ্যাকাউন্ট, সিম কার্ড এবং ডিজিটাল লেনদেন চালাতো। এখন বড় প্রশ্ন, পরিচয় যাচাই ব্যবস্থা কোথায় গলদ? সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ কি আদৌ নিয়ন্ত্রণে? তদন্তে উঠে এসেছে বাংলাদেশের যোগসূত্র। রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে বসে এক অপারেটর এই নেটওয়ার্কের টেকনিক্যাল দিক সামলাচ্ছিল। ভিডিও, গুরুত্বপূর্ণ সংস্থার রেইকি সবই তথ্য পাঠানো হচ্ছিল সীমান্তের ওপারে। আরও চাঞ্চল্যকর তথ্য, 2025 সালে মার্চ মাসে অভিযুক্তদের একজন কাশ্মীর ভিত্তিক এক প্রশিক্ষিত হ্যান্ডেলারের সংস্পর্শে আসে বলে দাবি তদন্তকারীদের। আন্তর্জাতিক মহানগর কলকাতা, বন্দর, রেল, বিমানবন্দর, শিল্পাঞ্চল সব মিলিয়ে কৌশলগত গুরুত্ব অপরিসীম। তবু প্রশ্ন উঠছে, ভাড়া বাড়ি যাচাই কি যথেষ্ট কঠোর? স্থানীয় থানা ও গোয়েন্দা নজরদারি কি যথাযথ ছিল? এই ঘটনায় রাজনৈতিক চাপানুতর তুঙ্গে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের দাবি, সীমান্ত নিরাপত্তা ও আন্তর্জাতিক সন্ত্রাস দমন কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। তাদের বক্তব্য, বিএসএফ ও কেন্দ্রীয় সংস্থার আরও সক্রিয় হওয়া প্রয়োজন ছিল। অন্যদিকে বিরোধীদের প্রশ্ন, রাজ্য পুলিশ নজরদারি আরও করা হলে কি এই নেটওয়ার্কের এতদিন কাজ করতে পারত? নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এটা একক কোনো সংস্থার ব্যর্থতা নয়। আধুনিক সন্ত্রাসবাদ, ডিজিটাল, সীমান্ত এবং স্থানীয় সহায়তার সমন্বয়ে গড়ে ওঠে। কেন্দ্রীয় ও রাজ্যের যৌথ লড়াই ছাড়া মোকাবিলা সম্ভব নয়। কলকাতার সাম্প্রতিক অভিযান একদিকে যেমন বড় সাফল্য, অন্যদিকে তেমনি সতর্কবার্তা। ভুয়ো পরিচয়পত্র, সীমান্ত দুর্বলতা এবং আন্তর্জাতিক নেটওয়ার্ক সব মিলিয়ে নিরাপত্তা প্রশ্নে আর কোনো ঢিলিমি চলবে না। কেন্দ্রীয় ও রাজ্যের সমন্বয়, কঠোর নজরদারি এবং নাগরিক সচেতনতা, এই তিনটের উপর নির্ভর করছে কলকাতা ও দেশের নিরাপত্তা। শুধু রাজ্য সরকারকে কোনো দোষ দিয়ে লাভ নেই। এর জন্য সকল ভারতবর্ষের নাগরিককে যৌথভাবে কাজ করতে হবে। সমস্ত রকম তথ্যের আদান প্রদান সরকারের সাথে করলে আমরা এই ভয়ঙ্কর জঙ্গি হানার হাত থেকে রক্ষা পাব এবং অনুপ্রবেশকারীদের আমরা সরকারের হাতে তুলে দিতে সমর্থিত হব। নমস্কার, আমি গৌরাঙ্গ ছিলাম আপনাদের সঙ্গে। আপনারা ভালো থাকুন।